এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো, বিটেক, এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ, সমস্ত স্টুডেন্টদেরকেই আমরা বলছি যে এখন আমাদের যারা ইন্টারমিডিয়েট সেমেস্টারে রয়েছে, মানে থার্ড সেম বা ফিফথ সেম, এবং যারা ফার্স্ট সেম, মানে এবছর কলেজে যারা ভর্তি হয়েছে, এবারে আমাদের কিন্তু যেহেতু পুজো একটু আগে, মানে অক্টোবর মাসে, এখন তো পুজোর মহালয় তো হয়েই গেল গতকাল। তো এখন ব্যাপারটা হচ্ছে আর কিছুদিন পরে কিন্তু কলেজ ছুটি পড়ে যাবে, এবং যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট তাদের হয়তো কলেজে অ্যাডমিশনটুকুই হয়েছে, এখন এই কলেজ আবার ছুটি পড়ে যাবে। তো এইটা একটা লম্বা গ্যাপ তৈরি হবে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট সেমের পরীক্ষা যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু হাতে সময় একদমই কম। আর ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা তো ওটা আমরা ধরে এগোচ্ছি যে ফেব্রুয়ারি নাগাদই হতে পারে, কেন কত পেছোবে, আর তো বেশি পেছোবে না। তো এইবার ব্যাপারটা হচ্ছে আমরা স্টুডেন্টের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, আমাদের কাছে তো রেগুলার এনকোয়ারি আসে, মানে একটা অনীহা পড়ার প্রতি, এখন একটা পুরো অনীহা। মানে এই অনীহাটা, এতে অসুবিধায় তাদের কি পড়তে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এখনো অনেকে সিলেবাসই জানে না, তো এটাতে কি এরা সমস্যায় পড়বে বলে মনে হয় আপনার? অবশ্যই সমস্যায় পড়বে। আর আপনি তো জানেন যে এখন ম্যাকআউট ইউনিভার্সিটি একদম মানে খুব স্ট্রিক্ট হয়ে গেছে। মানে যেরকম এক্সাম হলে ইনভিজিলেশন প্রসেস হচ্ছে, সেখানে দেখতেই দিচ্ছেন, অনলাইন ক্যামেরা থাকছে, ধরতে পারলে আগে করে দিচ্ছে। তো আগের থেকে এক্সাম সিস্টেমটা অনেক টাফ হয়ে গেছে এবং কোশ্চেন প্যাটার্নটাও টাফ হয়ে গেছে। মানে কোশ্চেন এখন মিলছে না অর্গানাইজার থেকেও, সেই অনেক চেঞ্জ হয়ে গেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রী এখনো এই পুজোয় মেতেছেন খুব ভালো কথা। নিশ্চয়ই পুজো কয়েকদিন মজায় মানে একটু আনন্দ করবে, এটা আমরাও বলি সবসময়। তুমি হয়তো ষষ্ঠী থেকে মোটামুটি একাদশী অবধি বা দ্বাদশী অবধি আনন্দ করলে, কিন্তু তারপর তো তোমাকে পড়তে হবে তুমি, কারণ তোমাদের যারা ইন্টারমিডিয়েট সেন তাদের তার সময় নেই, তাদের তো ডিসেম্বরেই পরীক্ষা, মানে খুলেই পরীক্ষা বলতে গেলে। আর হয়তো 1.5 মাস ম্যাক্সিমাম সময় পাবে, তাও পাবে কিনা সন্দেহ, কারণ তারপরে আবার কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো এইসব থাকে, মানে খুলেই পরীক্ষা। আর যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, কাজেই তাদেরও কিন্তু সময় খুব কম, কারণ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সব কিছুর হিউজ। বিটেক, এমবিএ বা ম্যানেজমেন্ট, বিসিএ, এমসিএ যাই বলুন না কেন, সব জায়গাতেই সিলেবাস খুব হিউজ। কাজেই স্টুডেন্টরা যদি একদম সেই গড্ডালিকা স্রোতে গা ভাসায় যে একদম পুজো থেকে টানা আমি কালী পুজো, ভাইফোঁটা অবধি আর পড়বই না, তখন দেখা যাবে সেই নভেম্বর মাস যখন আসবে, তখন সেই অবস্থাটা কীরকম হয়ে গেল না, সেই আর কিছুই বুঝতে পারছে না। মানে সেই লাস্ট স্টেজের মতো ক্যান্সারের, যে আমি আর বাঁচবো না, মানে আমি তো আর পাস করতে পারবো না, আমি কিছুই পড়িনি। তো তখন আর ওই 15-20 দিনে কি করে মেকআপ হবে? আমাকে বিসিএ ফার্স্ট সেম ফোন করছে, যে সিলেবাসই জানে না এখন। জানি এরকম অনেক আছে, এবং তাদের গার্জেনরাও মানে সিরিয়াস ওয়াকিবহল না, তারাও না। তারা ভাবছে কলেজকে আমরা একটা পয়সা দিয়ে দিচ্ছি, কলেজ আমাদের বের করে দেবে। এরকম কখনো হয় না। কলেজ খুব রিয়ালিস্টিক, বেশিরভাগ কলেজই বিজনেস ওরিয়েন্টেড। তারা ক্যান্ডিডেটের থেকে একটা সেমিস্টার ফিস নিয়েছে, তাদেরকে সেই সময় বুঝিয়ে দিয়েছে হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা খুব কম জায়গায় মানে বাস্তবটা মানে সত্যি করে সেটা হয়। বাস্তবটা একটু অন্যরকম। তো সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে নিজেই সিরিয়াস হতে হবে, তাকে নিজেকে পড়াশুনো করতে হবে। যদি কলেজে সে বুঝতে না পারে, বা যেখানে যদি দেখে যে কলেজে ঠিকঠাক পঠন পাঠন না হচ্ছে, তাহলে কিন্তু তার কোনো সিনিয়র ফ্যাকাল্টির গাইড যে স্ট্রিমে থাকবে সেই স্ট্রিমে অবশ্যই নেওয়া উচিত, সময় নষ্ট না করে। আদারওয়াইজ কিন্তু কোনো পেপারে সাপ্লি চলে আসার সম্ভাবনা কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা পরিস্থিতি। তো সেই জন্যেই বারবার বলছি, যারা এবারে ম্যাকআউট মানে যারা ইন্টারমিডিয়েট সেম আছে তাদের ডিসেম্বরে পরীক্ষা হবে 2024-এ। আর যারা ফার্স্ট সেমিস্টারে আছে তাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়তো হবে, ফেব্রুয়ারিতে বা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এক্সাম হবে 2025-এ। তো সেই জন্য বলছি, যে স্ট্রিমেই থাকুক, বিটেক হোক, ম্যানেজমেন্ট হোক বা আইটি হোক, যে সেগমেন্টই হোক না কেন, আমি কিন্তু প্রত্যেককে বলছি, যারা কিন্তু ইন্টারমিডিয়েট সেম বা ফার্স্ট সেমিস্টারে আছো, তারা কিন্তু এখন থেকে সিরিয়াস হোক, পড়াশুনো করো। পুজোর হয়তো 5-6টা দিন ঘোরো, ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু বাকি সময়টা আমার মনে হয় সঠিকভাবে পড়াশুনো করা উচিত যতটুকু পারা যায়। এখনও সময় খুব কম, কারণ ম্যাকআউটের যা সিলেবাস, এত হিউজ সিলেবাস, কিন্তু এখন থেকে পড়ে শেষ করাটাও সম্ভব না। কিন্তু তাও যদি অ্যাটলিস্ট এখন থেকে চেষ্টাটা করো, হয়তো মেবি সাপ্লিটা হয়তো আটকে দিতে পারবে। তো সেই জন্যই বলছি, আগের পরীক্ষায় এটা অনেক সাপ্লি চলে হ্যাঁ, এসেছিল। সাপ্লি চলে এসেছিল। তো এখন থেকে পড়লে হয়তো সাপ্লিটা হয়তো কাটিয়ে দিতে পারে। নম্বর খুব ভালো না হোক, অন্তত মোটামুটি একটা নম্বর হবে। কিন্তু যারা ওই পরীক্ষার 15-20 দিন আগে জাগবে, ঘুম ভাঙবে, বা 1 মাস আগে, তাদের কিন্তু আর কিছুই করার থাকবে না। তো সেই জন্য এটা ভয় দেখানোর ভিডিও না। আবারও বলছি, যারা ম্যাকআউটে ইন্টারমিডিয়েট বা ফার্স্ট সেমে আছো, এই 2024 সালে দাঁড়িয়ে, যারা 24-এ বা ইন্টারমিডিয়েট সেম যারা 24-এ দেবে, এবং যারা 25-এ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোমরা ফার্স্ট সেম দেবে, তারা কিন্তু এখন থেকে সিরিয়াস হোক।
তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে অবধি বলেই শেষ করছি। নমস্কার।